বিসমিল্লাহির শুরু করছি মাধ্যমে। আজকে আমি 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি স্টেপ নিয়ে আসছি। সেটা হলো বীজগাণিতিক রাশি সৃজনশীল প্রশ্ন, যেটি 2023 সালে এসেছিল 200 ফুটে। সে প্রশ্নটির সমাধান আজকে দেখো অতি সহজ কিভাবে দেওয়া যায়। যেমন উদ্দীপকটা হলো যেমন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 46 4। 2 নম্বরের হচ্ছে যেমন পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 81 এর উপর হচ্ছে 4। এবং দেখো যে a প্লাস 2 প্লাস 2 বন্ধনী শেষ 1 বাই a প্লাস 2 এইটুকু সমান দেওয়া আছে 5 দেওয়া আছে। সৃজনশীল প্রশ্নটা দেখো। এখানে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করো। যেমন x to the power 4 প্লাস 64। 2 নম্বর হচ্ছে তোমার যে 8 p স্কয়ার q স্কয়ার p to the power 4 প্লাস q to the power 4 এর মান নির্ণয় করতে হবে। এর মান নির্ণয় করো। 3 নম্বরে হচ্ছে সৃজনশীল প্রশ্ন। 3 নং উদ্দীপকের আলোকে দেখাও। 3 নং উদ্দীপকের আলোকে দেখাও যে x প্লাস 2 হোল টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a প্লাস 2 হোল টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 2525। এটুকু দেখাতে হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছো। তোমরা অঙ্কটি মনোযোগ দাও। অঙ্কটা একেবারে সহজ নয়, এত কঠিন নয়। তো তোমরা এই ধরনের অঙ্ক যদি চর্চা করো, আশা করি তোমরা পরীক্ষায় যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। এখন দেখো ক সমান x to the power 4 এইটুকু উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। যেমন আমরা লিখতে পারি, দেখো 4টা পাওয়ার আছে, ভিতরে 2টি উপরে 2টি দিলাম, আর 8 এর উপর স্কয়ার দিলে 8 8 64। তাহলে আমার স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র যায়। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। যেমন a আর b স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি, দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস ফর্মুলা 2a ইনটু হলো b। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা যদি লিখি স্কয়ার প্লাস হোল স্কয়ার 8 × 16 x স্কয়ার, পারি না? পারি। দেখো a স্কয়ার প্লাস 8 হোল স্কয়ার এইটুকু লেখা যায় যেমন 4 এর যদি উপরে বর্গ দেওয়া যায়, তাহলে আমার এইটুকু এ হলো আর এইটুকু বি
বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু আমরা সূত্র জানি, যেমন এ প্লাস এই দেখলাম বি, আবার এই এ মাইনাস বি। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। যেমন একটু সাজিয়ে লেখো, 4x প্লাস 8, আবার এইটুকুকে সাজাও মাইনাস 4x প্লাস 8। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। এটুকুর আনসার এই উৎপাদকের বিশ্লেষণ নিয়ে এত। এখন আমরা যাব 2 নম্বর অঙ্কের সমাধানে। আশা করি তোমরা একটু পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। এখন চলো আমরা যাই 2 নম্বর প্রশ্নের সমাধানে। এটুকু রিমুভ করে ফেলো। চলো এখন আমরা 2 নম্বর প্রশ্নটির সমাধানে যাচ্ছি যে 1 নং হতে পাই 2 নম্বর। দেখো এই 1 নং হতে পাই, দেখো 1 নং দেওয়া আছে যেমন পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 46 এর উপর আছে 4, বা লেখা যায় পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার সাইডের উপরে এর উপরে দেওয়া আছে সাইড 2 রুট 2। যদি আমরা লিখি যেমন 2 রুট 2, এর উপরে আমরা দিতে পারি সাইড, আর রুটের মান আমরা দিতে পারি 1/4। আশা করি শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছ। হয়তো বলবে যেমন 2 রুট 2, এর উপরে 4 আর বাইরের পাওয়ার 1/4, এর রুটের উপর পাওয়ার থাকলে 1/4 হয়। তোমরা জানো এটুকু কাটা দেখো। তাহলে আমরা লিখতে পারি যেমন এখানে থাকছে তোমার 2 রুট 2। তবে 64 থেকে 2 রুট 2 কিভাবে আসলো সেটা আমাদের শর্ট নোট, এস ও আর টি শর্ট নোট। দেখো যেমন রুট ওভার 64 আছে, এখানে রুট ওভার 64। এখানে 64কে তুমি ভাঙো, দেখো 2 2 3 দুগুণে 6, 2 দুগুণে 4 32, 16 দুগুণে 32, 2 দিলে 8 দুগুণে 16, 2 দিলে 4 দুগুণে 8, 2 দিলে উৎপাদক 2 দুগুণে 4। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 64কে লেখা যায় যেমন 4 1 2 3 4, 2 এর উপর 4 এই পর্যন্ত 4, আর 2 থাকছে, তাহলে 2 এর উপরে 2 দেওয়া যায়। এই শর্ট নোট তোমরা খেয়াল করবা এখানে। তাহলে এটা হলো 4 পাওয়ার, এটা হলো তোমার 2 পাওয়ার। তাহলে আমরা সমমূলীয় করতে যদি চাই তাহলে রুট 2 এর উপরে আমরা 4 দিতে পারি, সমমূলী হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি 2 এই রুট 2 দুটো পাওয়ার 4 4, একটা উপরে হোল পাওয়ার 4, আর এখানে আছে 4। কাজেই আমরা লিখতে পারি, দেখো এখানে দেওয়া যায় যে হোল পাওয়ার 4 আর হোল পাওয়ার 4 লেখা যায়। এইভাবে আমরা দিতে পারি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এইটুকুই বুঝতে পেরেছ। সাইড নোট দিয়ে দিলাম। এবার এইগুলো তোমার 1 আমরা পেয়ে গেলাম। আবার দেখো আমরা বের করব, যেমন পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার হোল স্কয়ার দিয়ে আমরা লিখতে পারি, অথবা পি স্কয়ার মাইনাস
দেওয়া আছে তোমার 2 নং হতে, যেমন 2 নং হতে পাই, 2 নং হতে পাই আমরা যে দেখো পি স্কোয়ার মাইনাস তোমার কিউ স্কোয়ার সেই রুট ওভার 81 রুটের উপর 4, তাহলে আমরা লিখতে পারি দেখো 3 এর উপর 4 দেওয়া যায়, 3 এর উপর 4 আর রুটের মান হচ্ছে 1/4। আশা করি এই 4 আর ভিতরের 4 গুণ 1/4 কাটে, সুতরাং আমরা পেয়ে গেলাম আমাদের পি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার কাটাকাটি করে আমাদের থাকছে এখানে 3। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। তাহলে আমরা যাই এবার দেখো এইটুকু তোমরা বুঝতে পেরেছ। টি স্কোয়ার প্লাস টি স্কোয়ারের মান বের করলাম আর টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ারের মান বের করলাম 2 নম্বর হতে। এখন আমরা যাব দেখো এইটুকু বুঝতে পারি, দেখো আমরা যাই উৎপাদক বিশ্লেষণ, এইটুকু আমরা এখন যাব মেইন পয়েন্টে। দেখো যে প্রদত্ত রাশিটা ছিল এখানে, দেখো এই প্রদত্ত রাশি যার মান বের করতে হবে। দেখো প্রদত্ত রাশিটা আছে 8 পি স্কোয়ার কিউ স্কোয়ার পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4, এইটুকু আমরা লিখতে পারি। দেখো 4 পি স্কোয়ার ইন্টু 2 ইন্টু পি টু দি পাওয়ার, যদি আমরা এইভাবে লিখতে পারি, দেখো সরি পারি কিউ টু দি পাওয়ার ভিতরে 2 উপরে 2, তাহলে এইটুকুরে 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার, আমরা যদি 4p এর সূত্র আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফালাই, তাহলে দেখো এইটুকু সমান আমরা লিখতে পারি আর এইটুকু সমান আলাদা একটা সূত্র আমরা লিখতে পারি। তাহলে 4p এর সূত্র হচ্ছে দেখো এই a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস দেখো a মাইনাস বি এই হোল স্কোয়ার 4ab এর সূত্র। এবার আমরা 2 ইন্টু এইটুকু সূত্র পেলাম a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই বুঝতে পেরেছ। এবার চলো আমরা এই টি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর মান আমরা বের করেছিলাম 2√2, এখানে 2√2 দেখো এই মান মাইনাস পি স্কোয়ার মাইনাস এর মান হচ্ছে 3 বসিয়ে দাও। এরপরে তোমরা একটু মান বসাও, 2√2 হোল স্কোয়ার হবে প্লাস 3 হোল স্কোয়ার হবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। আমরা কালকের ভিডিওতে এই চ্যাপ্টারের সূত্র সম্পর্কিত তোমাদের ধারণা দিয়েছিলাম। আজকে সূত্রটি ইউজ আমরা একটু মুছে নেই, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। এরপরে দেখো যে আমরা মান বসিয়ে দিচ্ছি। এইবার দেখো এটুকু মান হচ্ছে যেমন 2 দুগুণে 4 ইন্টু 2 মাইনাস 3 3 9। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। এইবার দেখো 2 দুগুণে 4 রুটে কাটা থাকছে 2 প্লাস 3 3 9। এইবার দেখো 4 দুগুণে 8 মাইনাস 9। এবার এখানে দেখো যে 4 দুগুণে 8 প্লাস হচ্ছে 9। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। বাদ দিলে থাকছে -1,
বন্ধনী উঠলে গুণ চিহ্ন দেওয়া লাগে, 8 আর 9 যোগ করলে 17, সুতরাং গুণ করলে -17। আমার মান ছিল -17, সুতরাং নির্ণেয় মান হবে -17। বলা হচ্ছিল মান নির্ণয় করো, তুমি লিখতে পারো তোমার সাজিয়ে যে নির্ণেয় মান, নির্ণেয় মান হচ্ছে -17। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সেগুলো বুঝতে পেরেছো অঙ্কটি। আমরা এখন যাব 3 নম্বর অঙ্কের সমাধানে। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, আমি মনে করি তোমরা সূত্রগুলো যদি ভালো করে লক্ষ্য করো তাহলে অঙ্কটি একেবারেই সহজ। চলো এবার আমরা যাই 3 নম্বর প্রশ্নের সমাধানে। এখানে তোমরা একটু খেয়াল করো, যেমন 3 নম্বর প্রশ্নটা হচ্ছে যে এখানে 3 নম্বর প্রশ্নের সমাধান দেখো। 3 নং হতে আমরা পাই, 3 নং হতে পাই যেমন a plus 2 plus 1 by a plus 2 equal to 5। এখন আমরা ধরো a plus 2 এটুকুকে a মনে করো, আর 1 by a plus 2 এটুকুকে b মনে করি। তাহলে a3 plus b2 আমরা লিখতে পারি সমান a plus b হোল কিউব। সূত্র আমরা লিখতে পারি a plus b হোল কিউব মাইনাস 3 ইন্টু a, তার মানে a plus 2 ইন্টু হচ্ছে তোমার b, a plus 2 1 by। আশা করি শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছো। এইবার দেখো a plus 2 plus a 1 by a plus 2। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু বুঝতে পেরেছো। আমি a কিউব প্লাস b কিউবের সূত্র পেয়েছি। এখানে দেখো a কিউব প্লাস b কিউবের সূত্রটা আমরা ইউজ করেছি। এখানে দেওয়া আছে দেখো a প্লাস 2 প্লাস 1 বাই a প্লাস 2 5। তাহলে এটুকু মান হচ্ছে তোমার দেওয়া আছে তো 5 মাইনাস 3 এটুকু কাটাকাটি, আর এটুকু মান দেওয়া আছে তোমার 5। আশা করি এটুকু গুণ করলে 125 মাইনাস 3 5 15, এখানে থাকছে 10, 110 আমরা পেলাম। এখানে 110 পেয়েছি। এখন আমরা আবার আরেকটু মান বের করি। দেখো a প্লাস b হোল স্কয়ার প্লাস 1 বাই a প্লাস 2 হোল স্কয়ার আমরা লিখতে পারি a প্লাস, এই লিখলাম এটুকু a প্লাস 1 বাই a প্লাস 2 লিখলাম হোল স্কয়ার, স্কয়ার প্লাস স্কয়ার প্লাস রুট স্কয়ার মাইনাস ফর্মুলা 2 a, এই লিখলাম ডট 1 বাই a প্লাস 2 অর্থাৎ 2ab সূত্র। আমরা 2ab সূত্র ইউজ করেছি, তাহলে আমরা লিখতে পারি দেখো এটুকুর মান আমরা দিয়েছি, এটুকুর মান হলো তোমার 5 স্কয়ার, আর এটুকু উপরে নিচে কাটে তাহলে এটুকুর মান 2। 5 গুণ করলে 25 মাইনাস 2, এখানে আমরা লিখতে পারি দেখো 23। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছো। আমরা এখন লিখব বাম পক্ষ। তাহলে দেখো আমরা এখন লিখব যে বাম পক্ষ লেখা যায় বা লেফট হ্যান্ড, ওই দেখো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডের মধ্যে আছে a প্লাস 2 হোল টু দি পাওয়ার 5 প্লাস
1 by a plus 2 whole to the power 5। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছো। এবার আমরা ডাবল, যেমন মনে করো a plus 2, তার মানে হচ্ছে a স্কয়ার প্লাস 1 বাই a প্লাস 2, এই হলো a স্কয়ার প্লাস b স্কয়ারের মান ডট a প্লাস 2 a কিউব, অর্থাৎ 1 বাই a প্লাস 2 a কিউব প্লাস b কিউব মাইনাস এইটুকু গুণ করলে যেটুকু অতিরিক্ত আসে সেটুকু হলো, এখানে অতিরিক্ত আসে তোমার a প্লাস 2 প্লাস 1 বাই a প্লাস 2, এইটুকু অতিরিক্ত চলে আসে। কাজে আমরা এই অতিরিক্ত অংশটুকু বিয়োগ করে দিলাম। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন আমরা এই দেখো a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, এটুকুর মান আমরা বের করে রেখেছি এখানে দেখো 23, আর এইটুকুর মান আমরা পেয়েছিলাম 110, আর ওইটুকুর মান হচ্ছে তোমার 5। তাহলে বসিয়ে দাও। এখন নিচের অংশটুকু মুছে ফেললে তোমার কোনো সমস্যা হওয়ার কথা নয়, মুছেই ফেলি। তাহলে চলো এইবার আমরা যাই, দেখো 23 আর 110 গুণ দাও, তাহলে হয় 2530, 2530 মাইনাস এই, তাহলে এখানে লেখা যায় 2525। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। যা দেখা হলো তোমার রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা দেখতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবার অঙ্কগুলি যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, আশা করি যে পরীক্ষা ভালো ফলাফল করবে বলে আমার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এই অঙ্কগুলো, যেমন মান নির্ণয়ের অঙ্ক প্রতিবারই এসএসসি পরীক্ষায় এসে থাকে, আমি প্রায় 16 বছর যাবত বোর্ডের খাতা দিচ্ছি। এই মান নির্ণয়ের অঙ্ক একটা প্রতি বছর এসে থাকে। আর এই জন্যই আমি আজকে তোমাদের জন্য এই মান নির্ণয়ের চ্যাপ্টার অর্থাৎ বীজগাণিতিক রাশি মালা, এখানে অঙ্কগুলি মনে হলেও সহজ কিন্তু অত সহজ নয়। এখানে অঙ্কগুলি একটু ঘুরিয়ে পিছিয়ে দেওয়া হয়। এখানে তোমরা যদি সূত্রগুলো ভালো করে আত্মস্থ করে অঙ্কগুলো একটু দৃঢ়স্থিরভাবে প্র্যাকটিস করো, তাহলে আশা করবো আমি যে পরীক্ষা তোমরা সকল প্রশ্নের উত্তর দিতে পারবে। আর এখান থেকে একটি অঙ্ক থাকবে বলে আমার ধারণা। তোমরা যদি আমার কথা মতো প্র্যাকটিস করো আর ভিডিওগুলি নিয়মিত দেখবে এবং খাতায় লিখে অঙ্কগুলি প্র্যাকটিস করে নেবা। আর ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দেবা এবং নিজের ভিডিওটিতে যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট লাইক এবং শেয়ার করে দেবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।